এবার আছে ক্লোজার মোশন। ভারতবর্ষের সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যাতে দেশকে আরো উন্নত ও আরো ডেভেলপড বানানো যায়। কিন্তু শুধুমাত্র আলোচনা করলেই তো হয় না, আলটিমেটলি কোনো না কোনো সিদ্ধান্তে আসতে হয়। সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যেমন বিভিন্ন রকম প্রস্তাব আনা হতো, যেমন কলিং অ্যাটেনশন মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, প্রিভিলেজ মোশন, সেন্সিওর মোশন, কনফিডেন্স মোশন, এইসব। ঠিক সেই রকমই আলোচনা চলতে চলতে যখন মনে হবে যে আলোচনা শেষ করতে হবে, তখন তার জন্য একটা প্রস্তাব আনতে হয়। সেই প্রস্তাবটাকেই বলে ক্লোজার মোশন। যেমন এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দেশে 5 ধরনের জিএসটির বদলে 1 ধরনের জিএসটি আনা হবে। এই নিয়ে যদি সংসদে কোনো আলোচনা শুরু হয়, তাহলে এই আলোচনা 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন ধরে চলতেই থাকবে। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো আর একটা খারাপ দিক থাকে, ফলে সমস্ত ডিসিশন যে সবার জন্য ভালো হবে সেরকমটা হয় না। এই জন্যই এই সমস্ত আলোচনা থামানোর জন্য এই প্রস্তাবকে আনা হয়। বলা হয় যে অনেক আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে, এবার সবাই মতামত দিন যে এই বিষয়ে রাজি কিনা, মানে ওই বিষয়টার উপর ভোটিং হয়। তাহলে এক কথায় এই ক্লোজার মোশনের অর্থ হলো যে কোনো আলোচনাকে স্টপ করে ওই বিষয়ের উপর ভোটিং করানোর স্টেপ। এবার এই মোশন আবার 4 ধরনের হয়: সিম্পল ক্লোজার, ক্লোজার বাই কম্পার্টমেন্ট, ক্যাঙ্গারো ক্লোজার আর গিলোটিন ক্লোজার। এগুলো কি, এগুলো এক এক করে দেখি। প্রথমেই আছে সিম্পল ক্লোজার। নরমালি সংসদে বা বিধানসভাতে কোনো একটা বিষয় নিয়ে যখন সব ধরনের আলোচনা হয়ে যায় এবং ফাইনালে ভোটিং করানোর জন্য বিষয়টা প্রস্তুত, শুধুমাত্র ওই টাইমে আলোচনা শেষ করে দিলেই হয়ে যায়, সেক্ষেত্রে এই আলোচনাকে স্টপ করে দেওয়া, এটাকেই বলা হয় সিম্পল ক্লোজার। এর পরে আসে ক্লোজার বাই কম্পার্টমেন্ট। এক্ষেত্রে কি হয়, ধরলাম কোনো একটা বিল নিয়ে আলোচনা হবে এবং ওই বিলটা অনেকটা বড়, পুরো বিষয়টা নিয়ে চর্চা করতে গেলে প্রচুর সময় লাগবে, অনেক দিন সময় লাগবে। সেক্ষেত্রে এই আলোচনা শুরু করার আগে এই বিলটাকে কিছু পার্টে পার্টে ভেঙে নেওয়া হয়। ধরে নিলাম এই যে বিলটা এলো, এই বিলটাকে আমরা 5টা ভাগে ভাগ করে দিলাম। এর ভেতর এই ফার্স্ট পার্টটা আজকে আলোচনা হবে, সেকেন্ড আর থার্ড পার্টটা আগামীকাল আলোচনা হবে, ফোর্থ পার্টটা তারপর দিন এবং ফিফথ পার্টটা অর্থাৎ লাস্ট পার্টটা তার পরের দিন আলোচনা হবে। এইভাবে প্রত্যেকটা পার্টের আলোচনা হবে এবং প্রত্যেকটা পার্টের আলোচনা হয়ে যাওয়ার পরই সেই দিনই ওই পার্টের ভোটিং হয়ে যাবে। এটাকেই বলা হয় ক্লোজার বাই কম্পার্টমেন্ট। মানে কোনো একটা বড় বিল বা কোনো একটা বড় ইস্যুকে আমি যদি পার্টে পার্টে ভেঙে নিই এবং ওই প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা আলোচনা করে সেটার আলোচনা ক্লোজ করে ভোটিং করে নিলাম, এইভাবে পার্টে পার্টে আলোচনা করে ক্লোজ করা, এটাকেই বলা হয় ক্লোজার বাই কম্পার্টমেন্ট। এর পরে আছে ক্যাঙ্গারু ক্লোজার। এক্ষেত্রে কি হয়, সংসদে যখন কোনো বিল আসে বা কোনো ইস্যু আসে আলোচনার জন্য, তখন সেই বিলের ভেতর বা ওই টপিকের ভেতর এমন অনেক পয়েন্ট থাকে যেগুলোকে ডিসকাস করার প্রয়োজন হয় না, যেগুলো খুব মাইনর টপিক। তো এই যে টপিকগুলো ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেছে বেছে নিয়ে সেই পয়েন্টে ডিসকাস করে যদি আমরা ফাইনালি সেই আলোচনা শেষ করে তার ভোটিং করা হয়, সেক্ষেত্রে ওই যে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমি আলোচনা ক্লোজ করে দিচ্ছি, সেটাকেই বলা হয় ক্যাঙ্গারু ক্লোজার। এরপরে আছে গিলোটিন ক্লোজার। এই গিলোটিন ক্লোজারটা কি, এই যে কোনো একটা বিল বা কোনো একটা ইস্যুকে আলোচনা করতে করতে যে পয়েন্টগুলোকে আমি স্কিপ করে দিলাম, মানে এমন অনেক পয়েন্ট থাকে যেগুলোকে আমরা ডিসকাস করি না সময়ের অভাবে বা সিচুয়েশনের অভাবে। তো যে পয়েন্টগুলোকে ডিসকাস করা হলো না, সেইগুলোকে ওভারঅল একবার চোখ বুলিয়ে ফাইনালি যদি ভোটিং এর জন্য ক্লোজ করে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই আলোচনাটাকে যে শেষ করে দেওয়া হলো, এই আলোচনার শেষকেই বলা হয় গিলোটিন ক্লোজার। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাব বা মোশন। এই সমস্ত মোশনের চর্চা আমাদের সংবিধানের 118 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবার একটা কন্ডিশন ধরলাম যে দেশের স্বার্থে নতুন কোনো আইন তৈরি হবে বা পুরনো কোনো আইন রয়েছে, সেই আইনটাকে আমাদের মডিফাই করতে হবে, মানে সংশোধন করতে হবে। তাহলে তার জন্য প্রথমেই একটা ডকুমেন্ট তৈরি করতে হয় যাকে বলা হয় ড্রাফট। এবার এই ড্রাফট তৈরি হওয়ার পর সেটা যখন সংসদে যায়, মানে লোকসভা বা রাজ্যসভাতে যায় বিভিন্ন আলোচনার জন্য এবং সেটা পাশের জন্য, তখন সেটাকে বলা হয় বিল। আর
রাজ্যসভা বা লোকসভাতে এই বিল অ্যাপ্রুভ হওয়ার পর সেই বিলটা যখন রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি যখন ওই বিলটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন ওই বিলটা হয়ে যায় আইন বা অ্যাক্ট। তাহলে এই ড্রাফট, বিল, অ্যাক্ট এগুলো কি, এই নিয়ে আমরা এর পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।